এই মুহূর্তে শেখ হাসিনার পদত্যাগ হবে বাংলাদেশের গণ আন্দোলনের স্থায়ী সমস্যা সমাধানের পথ। কোটা বিরোধী আন্দোলন থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবি বর্তমানে বাংলাদেশের গণ আন্দোলনের অভিমুখ সেই দিকেই বলা যায়। এ পর্যন্ত গোটা দেশের পরিস্থিতি যেদিকে তার সারমর্ম একটাই হলো, গণহত্যাকারী শেখ হাসিনাকে আর এক মুহূর্ত সে দেশের মানুষ ক্ষমতায় দেখতে রাজি নয়। ঘটনা হলো 2008 সাল থেকে বাংলাদেশের মসনদে টানা ক্ষমতা দখল করে এক প্রকার বিরোধী শূন্য রাষ্ট্রপ্রধান হিসেবে দেশ শাসন করে চলেছেন শেখ হাসিনা, যার রাষ্ট্র চালানোর দক্ষতা বলতে পিতা শেখ মুজিবুর রহমানের পিতৃপরিচয় আর ভারতের বন্ধুত্বের সুযোগ নেওয়া। একথা ঠিক। ভারতবর্ষের শাসক গোষ্ঠী বরাবর বাংলাদেশে একটি ধর্মনিরপেক্ষ শাসকের শাসন দেখতে চেয়েছেন, যে কারণে এদেশের বিএনপি কিংবা অন্য কোনো জাতীয় দলকে তারা ততটা বিশ্বাস করেনি যতটা তারা আওয়ামী লীগের প্রধান তথা মুজিব কন্যা শেখ হাসিনাকে বিশ্বাস করেছেন। কারণ অতীতের ইতিহাস বলছে, মুজিবুর রহমানের মৃত্যুতে বাংলাদেশের শাসনভার জিয়াউর রহমানের হাতে থাকার সময় থেকে সেদেশের হিন্দু বাঙালিদের ওপর ব্যাপক অত্যাচার সংগঠিত হয়েছে, যার দরুন 71-এর বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে যেভাবে হিন্দু বাঙালিদের দেশ ছাড়ার স্রোত ভারতে আছড়ে পড়েছিল, তা সবসময় ভারতীয় রাষ্ট্রপ্রধানদের কাছে উদ্বেগের কারণ ছিল। পাশাপাশি বাংলাদেশের অনুন্নয়নের কারণেও বহু মানুষ বাধ্য হয়েছে এই দেশে আশ্রয় নিতে, যাদের অধিকাংশই অবৈধভাবে এদেশে প্রবেশ করেছেন ও এদেশের নাগরিক বনে গেছেন, যা নিয়ে ভারতবর্ষের হিন্দুত্ববাদী সংগঠনগুলো বহু আগে থেকেই সরব ছিল। আর সেই জন্যই ভারত তার রাজনৈতিক স্বার্থেই স্বাধীন বাংলাদেশে এমন একটি সরকারকে দেখতে চেয়েছে, যে সরকার আক্ষরিক অর্থেই ধর্মনিরপেক্ষ, যে সরকারের অধীনে সেদেশের সংখ্যালঘু হিন্দুরা নিজেদের নিরাপদ বলে মনে করতে পারে। বলা বাহুল্য, স্বাধীনোত্তর বাংলাদেশে বেশ কয়েক বছর রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে গেছে, যেখানে এরশাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ সেনা শাসনও দেখেছে। ফলে বাংলাদেশের অনুন্নয়ন, রাজনৈতিক অস্থিরতা সব কিছুই পরোক্ষে ভারতের সমস্যা বাড়িয়েছে, চাপ সৃষ্টি করেছে এদেশের জনসংখ্যা থেকে অর্থনীতির ওপর। তাই একটা বলিষ্ঠ প্রশাসক বাংলাদেশ শাসন করুন, এরকমটা ভারতের রাষ্ট্রনেতৃত্ব আশা করতেই পারেন, যে কারণে মুজিব কন্যা শেখ হাসিনার হাতে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সুরক্ষিত থাকবে, এমনটাই ভারতের তরফে মনে করা হয়েছে, যার প্রধান প্রেক্ষিত ছিল আন্তর্জাতিক নৈকট্য, বন্ধুত্ব ও সম্প্রীতি, যাকেই আজকের দিনে দাঁড়িয়ে কিছু বাংলাদেশি জনগণ শেখ হাসিনার সরকারকে ভারতের হাতের কাঠপুতলি সরকার বলে ভেবে নিয়েছেন, যেখানে টানা 3বার অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখলে রাখা শেখ হাসিনার যাবতীয় কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার সেদেশের জনগণ এখন ভারতকে তার এই কুকর্মের মদতদাতা বলেই মনে করে। অবশ্যই ধারণা তৈরি করার পিছনে বাংলাদেশের মৌলবাদী জামাত শিবিরের ইন্ধন সবচেয়ে বেশি, যারা স্বাধীনতার উষাকাল থেকেই বাংলাদেশের বন্ধু দেশ হিসেবে ভারতের থেকে পাকিস্তানকেই বেশি পছন্দ করে এসেছেন। এখন যেটা বর্তমান পরিস্থিতিতে আরও বেশি করে ভারত বিদ্বেষী সরলীকরণের রাস্তায় নিয়ে গেছে। যদিও এই ভারত বিদ্বেষী মনোভাব সৃষ্টির ক্ষেত্রে ভারতের বর্তমান সরকারের উস্কানিও কিছু কম ছিল না, যাদের দল প্রতি মুহূর্তে বাংলাদেশকে ঘুষবৈঠি, জেহাদি, অনুপ্রবেশকারী বলে ভারতের বাংলাদেশের মৈত্রী সম্পত্তির ওপরে আঘাত এনেছে। এ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো প্রতিবাদ প্রতিক্রিয়া সেদেশের সুচিন্তিত নাগরিক সমাজ দেখেনি, যা পারতপক্ষে শেখ হাসিনাকে ভারতের দালাল বলে প্রতিপন্ন করতে সাহায্য করেছে। কিন্তু এত কিছুর পরেও একটি বিষয় প্রতিটি বাংলাদেশি মানুষের মনে রাখা উচিত, যে মোদী সরকারের বিজেপি আরএসএসের কথা মানেই সেটা 140 কোটি ভারতবাসীর কথা নয়। মোদী মানেই ভারতবর্ষ নয়, মোদী মানেই হিন্দুদের ভাষা নয়। তাই যদি হতো, তাহলে ভারতবর্ষের শেষ লোকসভার নির্বাচনে নরেন্দ্র মোদী নিজেদেরকে যতই মুসলিম বিরোধী, হিন্দুত্ববাদী, পরমাত্মার প্রেরিত দূত বলে প্রচার করুন না কেন, মানুষ কিন্তু তাকে বিশ্বাস করেনি। তাই বিজেপির কেন্দ্রীয় সরকার এখন স্ক্যাচ নির্ভর এক প্রতিবন্ধী সরকারে পরিণত হয়েছে, যেখানে বাংলার বাঙালিরা বিজেপিকে চূড়ান্তভাবে বর্জন করেছে।
তাই বর্তমান বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন যখন স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে, যখন সেই আন্দোলন এক দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাদ এনে দিচ্ছে, তখন স্বাধীনতাকামী মুক্ত মনের মানুষ হিসেবে প্রতিটি ভারতবাসী এই গণ আন্দোলনকে সাবাস দেবে, এটাই দস্তুর। শুধু লক্ষ্য রাখতে হবে এই সুযোগে সুবিধাভোগী বাংলাদেশের বিভেদকামী শক্তি যেন মাথাচাড়া না দেয়। সংবাদ প্রতিবেদন সুভাষিস ঘোষ, সংবাদসোচ্চার.com।